আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, ভাত ভাজি রেসিপি। তো চলুন শুরু করি। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার দিয়ে দিচ্ছি 2টি শুকনা মরিচ। শুকনা মরিচটিকে তেলের ভেতরে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে একটা সুন্দর ফ্লেভার আসলে দিয়ে দিব হাফ চা চামচ জিরা। জিরার সাথে শুকনা মরিচটাকে আরও 30 সেকেন্ড ভেজে দিয়ে দিচ্ছি 1 কাপ আলু কুচি করে কেটে নিয়েছি। আলুটিকে আমি ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 3-4টির মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সব কিছু এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে সব কিছু সিদ্ধ হয়ে যায়। এই উপকরণগুলো যত ভালোভাবে সিদ্ধ হবে, ভাত ভাজিটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, একটু চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। এখন এই আলুটিকে এক সাইডে রেখে একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার সাথে সাথেই কিন্তু আলুর সাথে মিক্স করে ফেলবো না, একটু উপর থেকে লবণ দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড অপেক্ষা করে তারপরে আলুর সাথে ডিমটিকে মিক্স করে নিব। 2-3 মিনিট আলুর সাথে এভাবে ভেজে নিতে হবে, তাহলে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা আর বের হবে না। এই তো 2-3 মিনিট হয়ে গিয়েছে। এক বাটি ভাত দিয়ে দিচ্ছি। রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে এভাবে রেসিপি তৈরি করলে অসম্ভব মজার হয়। ভাত দেওয়ার পর সামান্য লবণ দিলাম। লবণটা আপনারা স্বাদ বুঝে দিবেন। এভাবে একদিন ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার লাগে খেতে। এই তো ভাত ভাজি রেডি হয়ে গিয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।